ওনারা কি পারবেন ইবনু শাইখুল হাদিসের সেই ৩ বছরের জেল জুলুমের সময় ফিরিয়ে দিতে? যে হারুনের মতো লোক সে কি করছে তাকে নিয়ে একটা মেয়েকে সাথে দিয়া তারপরে ছবি তোলা। মানে নির্যাতন কাকে বলে? এগুলো বর্ণনা করাও আসলে কষ্টের ব্যাপার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলবো আলেম ওলামাদের জেল জুলুমের পেছনে কারণ কারা এ বিষয়ে। মূলত এই আলোচনার সারমর্ম, সার নির্যাস আপনাদের সবারই কমবেশ জানা। বাকি এই বিষয়গুলো একটু ক্লিয়ার করলে আসলে আমজনতা ভালোভাবে জানতে পারবেন যে আসলে আলেম ওলামাদের জেল জুলুমের পেছনে কারণ কারা। তো মূল লাইভে ঢোকার আগে অবশ্যই এর মধ্যে আরো বেশ কয়েকটা বিষয় জড়িত। যেমন শাহরিয়ার কবির ধরা পড়েছে। এরপরে আপনার জাতীয় পার্টির জি এম কাদের সাহেব জাতির কাছে ক্ষমা চেয়েছেন। তাদের ভুলগুলো তারা বুঝতে পেরেছেন, এগুলো তারা বলছেন। এরপরে যাত্রাবাড়ির ওসি আ আ যাত্রাবাড়িতে আপনারা জানেন প্রচুর পরিমাণে সমস্যা হয়েছিল। অর্থাৎ আন্দোলনের সময় প্রচুর পরিমাণে নির্যাতন যাত্রাবাড়িতে হয়েছিল। তো আপনারা এই বিষয়টা সবাই কমবেশ জানেন। তো সেই যাত্রাবাড়ির ওসি আ তিনি ধরা পড়েছেন। এরকম অনেকগুলো খবর বা অনেকগুলো কথা আমাদের মাঝে রয়েছে। প্রশ্ন হলো আলেমদের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেছে? অর্থাৎ এই জুলুম, জেল জুলুমের পেছনে বা এই নির্যাতনের পেছনে কারা কতটুকু দায়ী এবং জাতির এই দুর্ভোগের পেছনে কারা সহযোগী? এই বিষয়ে আমাদের একটু আলোচনা করা দরকার। আজকে মূলত আমরা এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। মানে ১ম এই আমরা একটা ছবি দেখাতে চাই। চলুন আমরা একটু দেখি বিষয়টা। আপনারা দেখতে পাচ্ছেন জি এম কাদের সাহেব। উনাকে আপনারা দেখতে পাচ্ছেন। উনি ক্ষমা চেয়েছেন এবং উনি পরিষ্কার করে জাতির সামনে বলেছেন যে, "আমরা আমাদেরকে দিয়ে বিগত সরকার অনেক কিছু করিয়েছে। আমরা ভুল করেছি। আমরাও নির্যাতনের শিকার।" উনি বলেছেন। এখন প্রশ্ন হলো ওনারা নির্যাতনের শিকার, ওনারা ভুল করেছেন। তো এই কথাগুলো এখন বললেই কি আর দায়সারা মানে এটার দায় সারা যায়? এটার থেকে কি ওনারা মানে মুক্তি পেতে পারেন? এটা বিবেচনা করবেন আপনারা। বাকি এটা আমাদের কাছে বড় দৃষ্টিকটু লাগে। কারণ আ আপনাদের কারণে, আপনাদের সহযোগিতায় অর্থাৎ জাতীয় পার্টির সহযোগিতায় এই জুলুম লম্বা হয়েছে, এই জুলুম ১৬ বছর পর্যন্ত। এবং উনি পরিষ্কার করে বলেছেন যে, বিগত ৩ নির্বাচনে আমরা যেতে চাইনি, তারপরেও যেতে বাধ্য হয়েছি। এই সে বিভিন্ন কথা বলেছে। তো উনাদের এই সমস্ত বক্তব্যগুলো আপনারা শুনবেন আর বিবেচনা করবেন এবং আমরা মনে করি আলেম ওলামাদের উপরে যে জুলুম হয়েছে, যে নির্যাতন হয়েছে, সেখানে এর দায় এনারা এড়াইতে পারেন না। কারণ জালিম যে জুলুম করে আর আ সে তো অবশ্যই জালেম। কিন্তু যে লাঠিটা আগায়া দেয়, তার দায়ভারও কিন্তু কম না। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। অতএব জাতীয় পার্টির এই দুরবস্থা, এই করুণ অবস্থার জন্য আমরা জাতীয় পার্টিকে অবশ্যই দায়ী করব এবং জাতীয় পার্টির যে দায় আছে এবং এই অন্যায়, এটা আমরা কোনোভাবেই জাতীয় পার্টিকে মানে এটা মাফ করার মতো বিষয় না। চলুন আমরা আরো একটা বিষয় একটু দেখার চেষ্টা করি। তাহলে আপনি বুঝতে পারবেন বিষয়গুলো আসলে কিভাবে ঘটতেছে, কোথায় কি হচ্ছে, এই বিষয়গুলো জানা থাকা আমাদের সবারই দরকার। এই যে এক ভদ্রলোক আ আ আপনি দেখতে পাচ্ছেন এখন স্ক্রিনে শাহরিয়ার কবির সাহেবকে। ইনি কিন্তু ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি। আসলে কিসের ঘাতক দালাল নির্মূল কমিটি? এটা ওনারা একটা কমিটি বানাইছে বা সেই আশায় বিষয়। এটা দিয়ে যা বুঝাইতে চাইছে যে ঘাতক দালাল নির্মূল অর্থাৎ ঘাতক দালাল যারা তাদেরকে নির্মূল করবে এরা। তো এখন ঘাতক দালালের দ্বারা এই দেশে যা ক্ষতি হইছে তার চাইতে অনেক গুণ বেশি ক্ষতি হইছে এই শাহরিয়ার কবিরদের থেকে। অতএব এদের কাছ থেকে জাতিকে মুক্ত করতে হবে। এদের শাস্তি বুঝিয়ে দিতে হবে। এদের এদের প্রাপ্য শাস্তি এদেরকে দিতে হবে। জাতির এই করুণ পরিস্থিতির জন্য এরা দায় এড়াইতে পারে না। আলেম ওলামাদের নির্যাতনের জন্য এরা দায় এড়াইতে পারে না। চলুন আমরা আরো এক ভদ্রলোককে দেখি, যিনি আপনার যাত্রাবাড়িতে নেতৃত্ব দিয়েছে এবং যিনি যাত্রাবাড়িতে মানে নির্মম নির্যাতনের সহযোগী এবং যিনি যাত্রাবাড়িতে আপনারা সবাই কমবেশ জানেন এই বিষয়গুলো যে যাত্রাবাড়িতে কি ঘটেছিল। এ বিষয়ে আমি তেমন কিছু বলতে চাই না। শুধুমাত্র আমি এই জিনিসটা আপনাদের সামনে প্রকাশ বা প্রচার করতে চাই। দেখুন যাত্রাবাড়িতে কি পরিস্থিতি ইনি করেছেন, ইনি এখন ধরা পড়েছেন। যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসান টেকনাফে গ্রেপ্তার। তো আমি এই বিষয়গুলো আপনাদের সামনে আনার উদ্দেশ্যটা কি? বিষয়গুলো আনার উদ্দেশ্য হলো এই ভদ্রলোকেরা এখন একেকজন মাপ চাইতেছে, এখন একেকজন বিভিন্ন রকমের কথাবার্তা বলতেছে, এখন একেকজন মানে নিজের দায় এড়াইতে চাইতেছে। আসলে এরা কোনোভাবেই দায় এড়াইতে পারে না। কেন দায় এড়াইতে পারে না? চলুন আজকের আখলাক টিভির যে স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্টটা আপনি বোঝার চেষ্টা করেন, তাহলেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আজকের আখলাক টিভির আজকের লাইভের যে শিরোনাম সেটা ছিল যে আলেমদের জুলুমের কারণ কারা? আমি আবারও বলছি জুলুম তো করছে যারা জালেম তারা। কিন্তু কারণ আছে। এই কারণগুলো কারা? এটাও আমাদের মাথায় নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা পরিষ্কার করে বলব
যে এই লোকগুলো যাদেরকে আপনারা দেখলেন শাহরিয়ার কবিররা, এই জাতীয় পার্টিরা, তারপরে এই ওসিরা বিভিন্ন এরা কিন্তু কোনোভাবেই দায় এড়াইতে পারে না। তো শাহরিয়ার কবির ধরা পড়েছে, জাতীয় পার্টি ক্ষমা চাইছে। গতকালকে উনি ক্ষমা চাইছেন জিএম কাদের সাহেব মানে খুব ইনায় বিনায় বিভিন্ন কথাবার্তা বলছেন। আমি পুরো আলোচনাটা শুনছি। কিন্তু এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। মানে এটা বলার দ্বারা আমরা এই ক্ষতি কোন সময়ই পোষায় উঠতে পারব না। উনারা কি পারবেন ইবনু শাইখুল হাদিসের সেই ৩ বছরের জেল জুলুমের সময় ফিরিয়ে দিতে? উনারা কি পারবেন মাযুর মানুষ রফিকুল ইসলাম মাদানি তার উপরে যে নির্যাতন হয়েছে এবং পরবর্তীতে এই ৫ই আগস্টের পরে আমরা যে খবরটা শুনতে পাইলাম যে হারুনের মতো লোক সে কি করছে তাকে নিয়ে একটা মেয়েকে সাথে দিয়া তারপরে ছবি তোলা। মানে নির্যাতন কাকে বলে? এগুলো বর্ণনা করাও আসলে কষ্টের ব্যাপার। তো এই যে আলেমদের জুলুম, এই যে বিভিন্ন রকমের জেল জুলুম এটার দায় এরা সহযোগী। এরা সহযোগী অতএব এদেরকে আমাদেরকে চিনতে হবে, কথা বলতে হবে। এদের শাস্তি নিশ্চিত করতে হবে যাতে করে এইরকম আর কেউ করতে না পারে। যাত্রাবাড়ির ব্যাপারে কি বলবো? যাত্রাবাড়ি তো আমাদের চোখের সামনের ব্যাপার। যা হয়েছে, যা ঘটেছে এগুলো কখনো ভোলা যায় না, ভোলা যাবে না। এগুলো ভুললে আমাদের কপালে বড় মাপের দুর্গতি বা বড় মাপের দুর্ভোগ সামনে হয়তো আরো আছে। আল্লাহ মাফ করুন। এরপরে আখলাক টিভির স্ক্রিপ্টের পরের অংশটা আমরা পড়ি। আলেমদের সীমাহীন কষ্ট ও জাতির সীমাহীন দুর্ভোগের কি হবে? অর্থাৎ এরা যে মাপ চাইতেছে, এরা যে এখন বলতেছে সরি বা এরা যে বিভিন্ন রকমের ইনায় বিনায় কথা বলতেছে, তো এদের জুলুমের দ্বারা যে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের কি হবে? মানে এরা মানে এই ক্ষতিটার কি হবে? আর এরা মাপ চাইলেই কি হবে? এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। শাহরিয়ার কবির নাকি মুক্তিযোদ্ধা। অথচ সে আজ পর্যন্ত তার মুক্তিযোদ্ধার দলিল দেখাইতে পারে নাই। মূলত সে ঘাতক দালাল নির্মূল কমিটি করে সে আলেম ওলামা বিদ্বেষী, সে ইসলাম বিদ্বেষী, সে বিশেষ করে আল্লামা শেখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহ তাকে এবং মুজাহিদে মিল্লাত মুফতি আমিনী রাহিমাহুল্লাহ হযরতকে কি পরিমাণ কষ্ট দিছে এবং আলেম ওলামাদেরকে সার্বিকভাবে কি পরিমাণ কষ্ট এই শাহরিয়ার কবির দিছে, এটা কোনোভাবেই ভোলা যায় না। এটা ভোলা উচিতই হবে না আমাদের। আমাদের শাস্তি নিশ্চিত করতেই হবে। অর্থাৎ তাদের শাস্তি আমাদেরকে নিশ্চিত করতেই হবে। এটা আমরা করতে না পারলে আমরা ব্যর্থ। এটাই আপনাকে মেনে নিতে হবে। এরপর আমরা আসি, আসলে মূলত এই শাহরিয়ার কবির মূলত মাস্টার মাইন্ড। সে এই ৫৩ বছর যাবৎ ষড়যন্ত্রই করেছে তারা। মুক্তিযোদ্ধাকে বেঁচে খেয়েছে, আবেগকে বেঁচে খেয়েছে এবং আপনার এই যে ৭১ কে বেঁচে খেয়েছে এবং এইগুলো নিয়েই তারা মানে এগুলো নিয়েই তারা তল্পি-তল্পা ভারী করে এগুলিই তাদের চলার রুটি-রুজির মানে পুঁজি এগুলিই ছিল। আসলে অন্য কোন পুঁজি তাদের ছিল না। সেই দিনগুলি আমাদের আসছে এখন কথা বলার, অতএব আমাদেরকে বলতে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে বলতে হবে। এরপরে আসুন আমরা আরেকটু সামনে আগাই। আমাদের আসলে করার কি? আর আমরা আসলে করছি কি? দেখুন আজকে এই একেকজন ধরা পড়তেছে এদের শাস্তি নিশ্চিত করা। এটা তো আমাদের কাজ, তাই না? অথচ আমরা দেখি ট্রোলে সময় নষ্ট হইতেছে। আপনি মনে করেন সে ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে বলি, শাহরিয়ার কবিরকে নিয়ে আপনি এখন ট্রোল করলে, আপনি মুরগি কবির বা এটা আমরা ওইটা বলতে পারি না মানে মানে আমরা আমাদের তো একটা ব্যক্তিত্ব আছে। আমরা ওইভাবে ট্রোলের মধ্যে যাইতে পারি না। তো আপনি এগুলি করলে লাভটা কি হবে? কিচ্ছুই লাভ হবে না। বরং তার শাস্তি নিশ্চিত করেন। আপনি যেভাবে শাস্তি নিশ্চিত করা যায় আপনি সেটা করেন। তাহলে এরকম জালেম আর গজাবে না। তাহলে এরকম জুলুম আর হবে না। আর আপনি যদি ট্রোল করেন তাহলে তো উনি আবার কয়েকদিন পর আবার আ ফাঁক করে বের হয়ে যাবে। কারণ বাংলাদেশের আইনকে তো কখনো বিশ্বাস করা যায় না। এটা আমি মিডিয়াতে ওপেনই বলতেছি। আমার জন্ম থেকেই বাংলাদেশের আইনে আমি 100% ভালো সার্ভিস কখনোই দেখি নাই। আর বিগত ১৬ বছরের আইনের অবস্থা যা হইছে, ওইটা তো আর বলে ব্যাখ্যা করে শেষ করা যাবে না। ওইটা বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে বলতেছে। ওইটা না হয় ওইভাবেই থাকলো। তো আমরা আসলে এটার প্রতিবাদ জানাই। এই প্রতিবাদটুকু জানানোর জন্যই আজকে সকাল ১১ টার লাইভে আপনাদেরকে আমরা এই কষ্টটুকু দিচ্ছি। আমরা দেখতেছি এই মুহূর্তে মূলত আমাদের সাথে আপনারা যুক্ত আছেন। আ অনেক মানুষ আলহামদুলিল্লাহ ১৪ জন প্লাস। যাই হোক অনেকেই যুক্ত আছেন। এটা আসলে আপ ডাউন করে তো। এটা সবসময় মানে পারফেক্ট যে সংখ্যাটা ওইটা আসলে দেখায় না। আর মানুষ তো আসে যায় এজন্য সংখ্যাও আপ ডাউন হয়। যাই হোক, তো যারাই আছেন একটু দয়া করে শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারের মাধ্যমে আরো ভাই-বোনেরা এই জিনিসগুলো পাবে, জানবে এবং আপনাদের কথাগুলো তারা জানবে। যাই হোক আমরা এখন এই একটা কাজ করব সেটা হলো যারাই লাইভে আছেন একটু দয়া করে শেয়ার করে দিবেন। আরেকটা কাজ আমরা করতেছি সেটা হলো এক ভাই বলছিলেন যে আসবেন। অনেকেই আমাদের সাথে কথাবার্তা হয় কিন্তু হয়তো লাইভের সাথে টাইমে মিলে না। যে কারণে আসতে পারেন না। তো আমরা এখন লিংক দিয়ে দিচ্ছি। লিংক দিয়ে দিচ্ছি। আপনি এই লিংকে আ ঢুকে এরপর আমাদের সাথে কথা বলতে পারবেন। আমরা লিংকটা করে দিচ্ছি যাতে করে আপনি ঢুকতে পারেন। যে কেউ চাইলেই ঢুকতে পারবেন। ঢুকে আপনি আপনার মতো করে আপনার কথাগুলো বলবেন। হ্যাঁ, লিংক পেস্ট হয়ে গেছে। আপনারা এই লিংক থেকে ঢুকে আ আ যিনি বলছিলেন উনিও আসতে পারেন। WhatsApp এ বলছিলেন। আপনিও আসতে পারেন। আরো যারা আসতে চান আপনারা আপনারা যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করা দরকার যে আসলে আমাদের করণীয় কি আর আমরা করতেছি কি? করণীয় কি বলতে আমাদের দরকার জালিমের শাস্তি নিশ্চিত করা এবং যারা এর সহযোগিতায় ছিল তাদের শাস্তি নিশ্চিত করা এবং ঐক্যবদ্ধভাবে আ আ আগানো। দেখেন একটা কথা না বললেই নয় এই মুহূর্তে। এই যে
বিগত ১৬ বছরে যে জুলুমগুলো হয়েছে, এর মধ্যে কিন্তু সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে দলগতভাবে জামায়াত ইসলামী এবং তাদের অনেক নেতাদের ফাঁসি পর্যন্ত হয়েছে। তো সেই হিসেবে জামায়াতের উচিত কি ছিল? জামায়াতের উচিত ছিল তারা তো তাদের ওয়েতে করতেছে, ভালোই করতেছে। দেখেন এই যে ৫ই আগস্টের পরে ৬ই আগস্ট বাইতুল মোকাররমে আমি জোহরের নামাজ পড়েছি। সেই সময় দেখেছি যে আ মা ছাত্র শিবিরেরা তারা গায়েবানা জানাজার ব্যবস্থা করেছে। আসলে গায়েবানা জানাজার ইখতিলাফ মাসআলার ব্যাপার ভিন্ন। আমি ওইদিকে যাচ্ছি না। আমার বক্তব্য হলো তাদের যে এক্টিভিটিসটা ওটা তাদের দলগতভাবে ভালোই চলতেছে। কিন্তু উচিত তো ছিল এটা বা আরো ভালো হতো এটা যে সকল আলেম ওলামাদেরকে মিলাইয়া তারা নেতৃত্ব দেক, সকল আলেম ওলামাদেরকে মিলাইয়া এরপর হইলেও আন্দোলন করে বা ব্যবস্থা নিয়ে এখন তার অত বেশি আন্দোলনের দরকার পড়ে না। মোটামুটি ব্যবস্থা নিলেই চলে। তারপরেও এই জালেমদের শাস্তি নিশ্চিত করা এবং এটা শুধু দলের জন্য না, ইসলামের জন্য। যাতে এইভাবে করে আর জালিম গজাইতে না পারে এই বিষয়গুলো নিশ্চিত করা দরকার ছিল। যাই হোক, জামায়াত তার মতো করতেছে, ইসলামী আন্দোলন তার মতো করতেছে। বাকি আমাদের আজকের লাইভ থেকে পরিষ্কার বার্তা, আমরা পরিষ্কারভাবে বলব যে সমস্ত জালিমেরা ধরা পড়তেছে তাদের শাস্তি নিশ্চিত করা হোক। বিশেষ করে ইসলাম বিদ্বেষী যারা ছিল, ইসলামের বিপক্ষে যারা ছিল, ইসলামের ক্ষতি যারা করেছে, আলেম ওলামাদেরকে যারা কষ্ট দিয়েছে, কষ্টের কারণ হয়েছে, আমরা তাদের শাস্তি নিশ্চিত করতে চাই। এই দাবি মূলত আজকের লাইভ থেকে আমরা করতে চাই। অনেকেই কমেন্ট করেছেন। আমরা এখন কমেন্টের মধ্যে যাব। মূলত আমাদের আজকের লাইভের যে মৌলিক বিষয়টা সেটা অলরেডি এই সময়ের মধ্যে বলা হয়ে গিয়েছে। এই ১৩ মিনিট লাইভ চলতেছে, ১৪ মিনিট প্লাস, ১৩ মিনিট প্লাস। এর মধ্যে আমরা বিষয়গুলোকে বলতে পেরেছি আমার বিশ্বাস। এবং আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত, একটু দয়া করে সবাই শেয়ার করে দেন। যদি বিশেষ কোনো সমস্যা আপনার না থাকে, আপনি শেয়ার করে দিতে পারেন। কারণ আমরা আখলাক টিভি থেকে এখন যেভাবে কার্যক্রম পরিচালনা করা হবে, তাতে ইসলামী ঘরানার কেউ আর বিরুদ্ধে থাকতে পারে বলে মনে করি না। এবং সাধারণ মানুষেরও আমাদের বিরুদ্ধে কেউ থাকবে না। সাধারণ মানুষেরও ইনশাআল্লাহ আমাদের পক্ষে দাঁড়াবে, আমাদের পক্ষে থাকবে এবং সবাই আমাদের থেকে লাভবান হবে ইনশাআল্লাহ, এই আশা আমরা করতে পারি। অতএব আপনি নির্দ্বিধায় শেয়ার করতে পারেন। দয়া করে আমাদের এই লাইভটাকে আপনি শেয়ার করে দেন যাতে অন্য মানুষেরাও দেখতে পারে, অন্য মানুষেরা আমাদের সাথে যুক্ত হতে পারে। আর যারা কমেন্টে লিংক দেওয়া আছে, যারা যুক্ত হতে চান, আপনারা যুক্ত হয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। আমরা এবার কয়েকটা কমেন্ট পড়তে যাই। জি। মাকসুদুর রহমান। হ্যাঁ, মাকসুদুর রহমান রাসেল উনি কমেন্ট করেছে, "আসসালামু আলাইকুম শাহেখ, কেমন আছেন? সত্য প্রচারের জন্য আপনাকে ধন্যবাদ। ওমান থেকে দেখছি।" ও মাশাআল্লাহ। মাকসুদ ভাই, মাকসুদুর রহমান সাহেব ওমান থেকে মানি হলো তিনি আ বা বিদেশে আছেন। তো আপনি সহ সকল প্রবাসীদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং সকলের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনারা বিদেশে থাকেন এবং বিদেশে বসেও দেশের জন্য আপনাদের যে মায়া থাকে, দেশের জন্য আপনাদের যে একটা মানে চাওয়া পাওয়া, দেশের জন্য আপনাদের যে একটা আ আবেগ, টান এবং কষ্ট, এই বিষয়গুলো আমরা ফিল করি। অতএব আপনি সহ আমরা সকল প্রবাসীদের জন্য দোয়া করি এবং সকল প্রবাসীদের কাছে আমরা দোয়া চাই। আমরা আর বেশি সময় নিব না। আজকে আমরা ১৫ মিনিটের মধ্যে ১৫ মিনিট চলছে অলরেডি। আমরা এর মধ্যে লাইভ শেষ করে দেই। আ বিশেষ প্রয়োজনীয় কথা না থাকলে আমরা সামনে না আগাই, বেশি সময় নিব না। আপনারা একটু দয়া করে শেয়ার করে দিবেন। যারা যুক্ত হচ্ছেন শেয়ার করবেন। যারা পরবর্তীতে শুনবেন আপনারাও শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে হয় কি মানুষের কাছে পৌঁছে, বেশি মানুষের কাছে পৌঁছে। আমরা আরো একটা কমেন্ট পড়তে পারি। আবু সাঈদ ভাই কমেন্ট করেছেন যে, "সুন্দর আলোচনার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই। মহান আল্লাহ তাআলা আপনাকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন।" জি, আলহামদুলিল্লাহ আবু সাঈদ ভাই, আপনি চমৎকার কমেন্ট করেছেন। আমিন, আমিন সুম্মা আমিন। আপনার কমেন্টকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ আমাদের সকলকেই সুস্থতার সাথে দ্বীনের কাজ বেশি, বেশি আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। এই দোয়া আমরা করি এবং আমরাও চাই। অতএব আমরা আলোচনার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। কেউ যদি যুক্ত হতে চান তাহলে যুক্ত হতে পারেন। আর যদি কেউ বিশেষ কোনো কমেন্ট করেন তাহলে আমরা বলে ফেলব। ২-১ মিনিটের মধ্যে আমরা লাইভ শেষ করব। লাইভ সাইদুল ইসলাম হান্নান উনি লিখেছেন যে, "চট্টগ্রাম থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ শোনা যায়।" জি, আলহামদুলিল্লাহ, এটা শুরু কমেন্ট। যাই হোক, আমরা আর সময় নিচ্ছি না। আমরা এখন লাইভ শেষ করব। আপনাদের প্রতি দাওয়াত থাকলো। আপনারা সবাই এই যে অন্যায়, জুলুম, নির্যাতন যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। দেখুন, আলেমদের জুলুমের পিছনে অনেক কথাই আছে। যারাই জালেম, যারাই জালেম আমরা তাদের বিরুদ্ধেই কথা বলব। যাতে করে আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি। অন্যায় যাতে এই দেশে আর না হয় সেইটার জন্য আমার কি কন্ট্রিবিউট, আমার কি অবদান, আমার কি করার আছে, এইটা বিবেচনা করে যদি আমরা আগাই তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো এবং সমস্ত অন্যায় আমরা আমাদের নিজেদের জায়গা থেকে ইনশাআল্লাহ বিলীন করতে পারবো। হ্যাঁ, এটা ঠিক আমরা ছোট মানুষ বা আমাদের পরিধি ছোট, এটা ঠিক। কিন্তু এটাও ঠিক যে আমরা বললে আল্লাহ পাক যদি ব্যবস্থা নেয়, যদি আল্লাহর কাছে কবুল করায়া ফেলানো যায়, তাহলে কোন অবস্থাতেই এই জুলুম, এই নির্যাতন আর সামনে হইতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমরা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করব। আর এই জেল জুলুমের জন্য যারা কারণ তাদেরকেও আমরা মানে তাদের বিষয়টা আমরা মাথায় রাখবো। আমরা সচেতন থাকবো, সতর্ক থাকবো এবং আমরা প্রতিবাদের ভাষাকে চালু রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এক ও এক হয়ে চলার এবং কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের ভাই হিসেবে কাজ করার তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।